গত জুনে টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন নাজমুল হোসেন শান্ত। এরপর বাংলাদেশ আর টেস্ট খেলেনি। মাঝে নানা ঘটনা প্রবাহ পর সিদ্ধান্ত পাল্টিয়েছেন শান্ত। টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন যেতে রাজি হয়েছেন তিনি। সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জানিয়েছে 2025 সাল থেকে 2027 সাল পর্যন্ত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বর্তমান চক্রের শেষ পর্যন্ত টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন শান্ত। 2023 সালের পর প্রথমবারের মতো টেস্ট দল নেতৃত্ব পান শান্ত। এখন পর্যন্ত তিনি 14টি টেস্ট ম্যাচের বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। তার অধীনে বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে ওদের মাঠে 2টি টেস্ট জিতেছে। সব মিলিয়ে শান্তর নেতৃত্বে 4টি টেস্ট জয় পেয়েছে। বাংলাদেশ ড্র করেছে 1টি, হেরেছে 9টি। গত বছর 3 সংস্করণে বাংলাদেশের অধিনায়ক ছিলেন শান্ত। টি-20 ব্যাট হাতে ভালো না যাওয়ায় এবছর শুরুতে সেই সংস্করণের নেতৃত্ব থেকে নিজে সরে যান। এরপর গত জুন মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে হুট করে শান্তকে ওয়ানডে সিরিজ দিয়ে সরিয়ে দেওয়া হয়। এই ঘটনার রেশ ধরে শান্তকে টেস্ট সংস্করণের অধিনায়কত্ব ছাড়া ঘোষণা দেন। নতুন করে টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব পালন করে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর বিসিবি সংবাদ সম্মেলনে নাজমুল বলেছেন যে বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্বের দায়িত্ব পালন করে যেতে পারাটা আমার জন্য সত্যিই সম্মানের। আমার নেতৃত্বের প্রতি বোর্ড যে আস্থা ও বিশ্বাস রেখেছে তাতে আমি কৃতজ্ঞ। টেস্ট ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয়। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি তার প্রতিদান দেওয়ার জন্য আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। বিসিবির একটি সূত্র জানিয়েছে যে শুরুতে অধিনায়কত্ব নিতে রাজি ছিলেন না শান্ত। পরে এক পরিচালকের দায়িত্ব দেওয়া হয় তাকে রাজি করানোর জন্য। শেষ পর্যন্ত শান্ত রাজি হয়। তার নেতৃত্বে পরিণত আত্মবিশ্বাস ছিঁড়েছেন। বোর্ড মনে করেন যে নতুন এই দল টেস্ট চ্যাম্পিয়নশিপে চক্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নেতৃত্ব এই ধারাবাহিকতা আমাদের জন্য সফল বয়ে আনবে। আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন।